চাকরির প্রতিশ্রুতি দিয়ে পানীয় জল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করে আদিবাসী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ। জমির মালিকের পরিবারকে চাকরি না দিয়ে উল্টে শাসক ঘনিষ্ঠদের চাকরি দেওয়ার অভিযোগে রাজনৈতিক চাপানউতোর মালদার হবিপুর ব্লকের কানতুরকা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গুজিয়া গ্রামে। জানা গেছে, গুজিয়া গ্রামের বাসিন্দা সাহেব বাসকে তার 10 কাঠা জমি রয়েছে। অভিযোগ, 2023 সালে তার জমিতে পিএইচই জলের পাম্প বসানো হবে, বিনিময়ে তার পরিবারের দুজনকে চাকরি দেওয়া হবে সেই প্রতিশ্রুতি দিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও এলাকার শাসক দলের নেতারা। সেই মতো অবস্থায় সাহেব বাসকে তার 10 কাঠা জমি জলের ট্যাঙ্কি বসানোর জন্য জনস্বাস্থ্য দপ্তরকে দিয়েছিলেন। অভিযোগ, জলের ট্যাঙ্কি বসে গিয়েছে, তারপরও চাকরি পায়নি প্রদীপ বাস্কের পরিবারের কোনো সদস্যরা। ইতিমধ্যে তিনি অভিযোগ করেছেন, চাকরি দেওয়ার নাম করে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। সাহেব বাস্কের ছেলে স্ত্রী সোনালী হাঁসদা জানান, এই সরকার আমাদের আশা দিলেন, কিন্তু এখন হাতের মুঠো থেকে খাবার ছিনিয়ে নিল। এখন আমাদের রাস্তায় গিয়ে হাতে বাটি ধরতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হবিপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু জানান, আদিবাসী সমাজের মানুষদের এই সরকার বারে বারে ধোঁকা দিচ্ছে। আগামী দিনে এই চাকরির দাবি নিয়ে আদিবাসী পরিবারকে সঙ্গে নিয়ে আমি বৃহত্তর আন্দোলনে নামব। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, হবিপুর ব্লকের এই ঘটনাটি আমাদের জানা ছিল না, তবে আমরা এতটুকু বিশ্বাস রাখি আমাদের সরকারি দপ্তরের আধিকারিকরা যথেষ্ট দায়িত্বশীল। অভিযোগটি করা হচ্ছে, সেই বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, সানন্দা নিউজ। জায়গাতে ট্যাঙ্কি বসানো হয়েছে, জলের ট্যাঙ্কি। হ্যাঁ, তারপর ওখানে চাকরি দেওয়ার কথা ছিল দুজন, তো দুজন চাকরি দিল না। ওখানে দেখছি কাজ কমপ্লিট হওয়ার পর ওখানে পাশে গ্রাম থেকে একজন জল ছাড়ছে। তার অন্য কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় থেকে এখানে কাজ জল ছাড়ছো? তুমি বলছে আমাদের এখানে উপর থেকে আমাদের পার্টি লেভেল থেকে আমাকে কাজ দিয়েছে, টিএমসি পার্টির। তারপর ওখান থেকে চলে আসলাম, তারপর জিজ্ঞাসা করলাম, তা উনি বলছে আমাদের উপর থেকে টিএমসি পার্টি দিয়েছে। তারপর ওখান থেকে আমি জল দপ্তরে চলে গেলাম, জল দপ্তরকে জিজ্ঞেস করলাম। উনি বললেন এখানে ওর লোকটা চাকরি হয়ে গেছে, তোমার চাকরি নাই। তারপর রেজিনা মুর্মুর কাছে চলে আসলাম, আমাদের জেলা পরিষদ বলল তোমার চাকরি খায়নি, আমরা পার্টির তরফ থেকে একে রেখেছি, বর্তমান এখন কাজ বাকি আছে, এখন প্রাচীর করবে, এখন ট্যাঙ্কি বসাবে, তার জন্য আমরা পার্টি লেভেল থেকে দায়িত্বকে রেখে দিয়েছি। এখানে সব কাজ কমপ্লিট হলে তোমাদের এখানে দুজন চাকরি পাওয়া, তোমার কাগজ কমপ্লিট করে নিয়ে এসো। তারপর কাগজ কমপ্লিট করে আমি যখন দিয়ে আসলাম, তারপর উনি বললেন ঠিক আছে, 15 দিন পর ওয়েট কর। তার 15 দিন পর যাই, তারপর আমার কোনো পাত্তা দিল না, খবর টবর করলো না, আমরা নিজেই গেলাম। তারপর উনি বলছেন এখন আমি বলতে পারবো না, এই কথা আমাকে জেলা পুলিশ এই কথা বললো আমরা। তারপর বিভিন্ন জায়গায় আমরা জানালাম যে এখানে আমাদের জায়গার মধ্যে পাম্প বসানো হলো, এখন আমরা চাকরি নাই। তারপর আমরা বিডিওর কাছে গেলাম, বিডিও কিছু বললো না। তারপর ডিএমকে আমি নোটিশ জানিয়েছি, ডিএমও কোনো রিপ্লাই দিল না। তারপর পিএস দপ্তর ওরা বলছে আমরা কিছু বলতে পারবো না, তুমি ব্লক লেভেলে যাও না ডিস্ট্রিক্ট লেভেলে যাও, ওখান থেকে তুমি নেও, আমার কাছে কোনো আমরা দায়িত্ব বলতে পারবো না, কে নিয়ে করবে না কেউ আমার কোনো দায়িত্ব নয়। আমি বারবার ডিএমের কাছে যাই, ডিএম উনি বললেন তুমি বিডিওর সাথে যাও। যখন বিডিওকে বলি তখন বিডিও আমাকে ডিএমের কাছে পাঠায়, আমাকে বারবার হয়রানি করাচ্ছে। যে চাকরি করে সেই টিএমসির নেতা আমাদের এই যে রাজিনার ডান হাত। আমাদেরকে 2023 সালে জায়গা চেয়েছিলেন, জায়গা আমরা ছেড়েছি, 10 কাঠা জায়গা, মানে আমাদের চাষের জায়গা ওটা। সেই জায়গাটাতে আমরা চাষবাস করে খেতাম। এখন টিএমসির টিএমসির নেতারা এসে আমাদেরকে ভুল বুঝিয়েছেন যে এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদেরকে চাকরি দিব দুজনকে। এখন আমরা এই জায়গাটা ছেড়ে দিয়েছি, অথচ এই ট্যাঙ্কির কমপ্লিট হয়ে গেছে কাজ, আমাদেরকে এখন অবধি কাজ দেয়নি। কাজ দেয়নি বলতে আমাদেরকে খুঁজেননি। আগে যারা এসেছিলেন যে তোমাদেরকে এই জায়গাটা ছাড়তে হবে, এখানে তোমাদেরকে কাজ দিব, এখন অবধি আমাদেরকে কিছু ডাকেননি। আমরাই উল্টে গেছি টিএমসির নেতাদের কাছে। ফার্স্টে গেছিলাম আমরা রাজিনা মুর্মুর কাছে, তিনি আমাদেরকে চেয়েছিলেন যে তোমাদের ডকুমেন্টসগুলো নিয়ে আসো, আমি তোমাদের দুজনকে চাকরি দিব। গিয়ে উনি বললেন যে তোমাদেরকে 15 দিনের মতন টাইম দিচ্ছি, তারপর তোমাদের খবর দিব। 15 দিন পার হয়ে গেল, 20-30 দিন, মাস খানিক হয়ে গেল, তবুও আমাদের কিছু বলেননি। আমরা সেই কারণে আবার রাজিনা মুর্মুর কাছে গেছিলাম। রাজিনা মুর্মু বললেন যে তোমাদেরকে যে কাজ দেওয়ার কথা ছিল তাতে তো অন্যজনা ঢুকে গেছে, তোমরা এতদিন কী করছিলা? তখন আমরা বললাম আমরা তো আপনাদের আশায় বসে আছি, আপনারাই তো বলেছিলেন যে কাজ কমপ্লিট হলে আমরা তোমাদেরকে কাজটা করে দেবো, চাকরিটা করে দেবো। তো এখন তো আমাদের চাষের জমিটাও চেয়ে নিল টিএমসি নেতাগুলো, আর এখন আমাদেরকে কাজও দেয়, চাকরিটাও দেয়নি, আমাদের জায়গাটাও দিল না। এখন আমাদের সঙ্গে টিএমসি নেতা আমাদের এলাকার যতগুলো নেতা আছে,
তারা সবাই আমাদেরকে নিয়ে প্রতারণা করেছে। আমরা চাই যে আমাদের নেই বেচার আমরা যাতে পাই, আমরা এখানে যাতে কাজ পাই, মানে চাকরি পাই। চাকরি না পেলে আমাদের জায়গাটা যাতে ছেড়ে দেয়। আমাদের চাকরিও গেল আর জমিও গেল, আমরা এখন খাবো কি? সাহেব বাসকে তার ছেলে এবং তারা পরিবার সমেত বিডিও অফিসে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, পিএইচই দপ্তরে যাচ্ছেন, ডিএমের কাছে যাচ্ছেন, কোথাও তারা চাকরি মিলেনি। কিন্তু আমি বলবো যে আদিবাসী মানুষদেরকে, হবিপুরের বিধানসভার মানুষজনকে বলবো যে তৃণমূল কিভাবে আদিবাসী মানুষকে ঠকিয়ে জায়গা নিয়ে তৃণমূলের প্রভাবশালী নেতারা চাকরি পাচ্ছে, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা বিডিও অফিসে ঘেরাও করব, সমস্ত আদিবাসীকে নিয়ে এসে আমরা আন্দোলন করব। হবিপুরের কাউন্তরকা অঞ্চলের যে ঘটনাটা আপনারা বললেন, এটা তো আমাদের গোচরে ছিল না। আপনারা যেটা বললেন যে কনসার্ন ডিপার্টমেন্টগুলোতে তারা চিঠি করেছেন, আমরা এতটুকু বিশ্বাস রাখি ডিপার্টমেন্টাল যারা অফিসার্স আছেন তারা ওনার আবেদনটা নিশ্চয়ই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। এর ব্যাপারে আমরা দলগতভাবে আলাদা করে তো কিছু বলতে পারি না, এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন তারা টেক কেয়ার করবেন, আর বিজেপি এটা নিয়ে হই হই করার কিছু কারণ নেই। একটা হবিপুর ব্লকের একটা পিএইচির কাজ, এবং সেখানে পিএইচির যে অপারেটর থাকে সেই কাজের নিযুক্ত ব্যাপারে একটা সমস্যা শুনেছি, কিন্তু বাস্তবে দেখেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত হওয়ার কথা নয়, কারণ এটা পুরোপুরি অফিসিয়ালরা দেখে। যদি কোনো সমস্যা থাকে ওনারা অফিসে প্রেয়ার দিবে, আমাদের পিএইচির ইঞ্জিনিয়ার্সরা আছেন এবং আমাদের প্রশাসন আছেন ওখানে, তারা সেখানে অভিযোগ জানাক, এবং বাস্তবে যদি এসব ব্যাপারে কেউ জড়িত থাকে সেটা অবশ্যই দেখা হবে, এবং যে আবেদনকারী সে সঠিক জায়গাতে প্রেয়ার করুক, অবশ্যই সেটা সমাধান হবে। সিলভার হাউস জুয়েলার্স স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।